প্রতি বছর কার্তিক মাসের শেষের দিকে ধুমধাম করে পালন করা হয় কার্তিক পুজো। কার্তিক হলেন ভগবান শিব ও দুর্গার বড় ছেলে এবং তিনি দেব সেনাপতি, যুদ্ধের দেবতাও বটে। দেবতারা যখন তারকাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন তখন কার্তিকের জন্ম হয় এবং তিনি দেবতাদের যুদ্ধে নেতৃত্ব দেন ও তারকাসুরকে পরাজিত করেন। এই ঘটনাটি হিন্দু পৌরাণের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এতে কার্তিকের বীরত্বের পরিচয় পাওয়া যায়। এতক্ষণ আমরা জানলাম কার্তিক ঠাকুরের সম্বন্ধে। এবার আমরা জানব বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার কারণগুলি কি। বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার প্রধান কারণ হলো সন্তান লাভ। লোকবিশ্বাস অনুযায়ী কার্তিক ঠাকুরের আরাধনা করলে পুত্র সন্তান লাভ হয়। তাই যারা সন্তান চান, বিশেষ করে নবদম্পতি বা নিঃসন্তান দম্পতিদের বাড়ির দরজায় মজা করে বা শুভ কামনা হিসেবে কার্তিক ঠাকুরের মূর্তি রেখে আসা হয়। এই প্রথাটি মূলত একটি মজার রীতি, যার উদ্দেশ্য হলো নবদম্পতিদের সন্তান লাভের শুভ কামনা জানানো। বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার কিছু ব্যাখ্যা। 1 নম্বর, নবদম্পতিদের সন্তান কামনার প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুসারে কার্তিক পূজা করলে পুত্র সন্তান লাভ হয়। যেসব দম্পতি সদ্য বিবাহিত বা বেশ কিছুদিন ধরে নিঃসন্তান, তাদের বাড়িতে পরিচিত বা বন্ধুরা মজার ছলে কার্তিক পুজোর আগের রাতে কার্তিক ঠাকুরের মূর্তি রেখে আসেন। এটি তাদের সন্তান লাভের জন্য প্রার্থনা বা শুভকামনার একটি ইঙ্গিতবাহী প্রথা। 2 নম্বর, সন্তান লাভের আশা। এই পুজোর মূল উদ্দেশ্য হলো সন্তানের জন্ম প্রার্থনা করা। নিঃসন্তান দম্পতি বা যারা পুত্র সন্তান চান তারা এই পুজো করেন বলে বিশ্বাস করা হয়। 3 নম্বর, সাংসারিক সমৃদ্ধি। শুধু পুত্র সন্তানই নয়, কার্তিক পূজা করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে এবং ধনসম্পত্তির বৃদ্ধি ঘটে। 4 নম্বর, বীরত্ব ও সুরক্ষা। কার্তিক হলেন যুদ্ধের দেবতা বা দেব সেনাপতি। তার পূজা করলে পরিবার যে কোনো সংকট থেকে রক্ষা পায় এবং সাহস বৃদ্ধি পায়। 5 নম্বর, পূজার নিয়ম। সাধারণত যিনি প্রথমবার কার্তিক পূজা করেন তিনি নিজে থেকে মূর্তি কেনেন না, বরং কেউ তার বাড়িতে মূর্তিটি রেখে যান এবং সেই মূর্তিটি পূজা করতে হয়। একবার পুজো শুরু করলে কমপক্ষে 3 বছর সেই পুজো চালিয়ে যাওয়ার নিয়ম রয়েছে। 6 নম্বর, সাধারণ বিসর্জন প্রথা। অনেক সময় পূজার পর প্রতিমা বিসর্জন বা নির্দিষ্ট স্থানে রাখার সর্বজনীন হিন্দু রীতির কারণেও কার্তিক ঠাকুর ফেলা হয়। হিন্দু শাস্ত্রমতে পূজার পর দেবতাকে জল বা পবিত্র স্থানে বিসর্জন দিয়ে তার মন্ত্ররূপের সমাপ্তি ঘটানো হয়, যাতে নতুন করে আবার পূজা শুরু করা যায়। তবে কার্তিক পূজার ক্ষেত্রে অনেক জায়গায় প্রতিমা বিসর্জন না দিয়ে বট বা অশ্বত্থ গাছের নিচে রেখে আসার রীতিও আছে। এই ব্যাখ্যাগুলি বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার কারণ, কিন্তু সন্তান লাভ ছাড়াও একাধিক কারণে কার্তিক পূজা করা হয়ে থাকে। কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা, তাই মনে করা হয় কার্তিক পূজা করলে যে কোনো যুদ্ধ জয় করা সম্ভব। শত্রুর হাত থেকে রক্ষা পেতেও কার্তিকের পুজো করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।